ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, এই আমি যে আয়াতগুলো পড়ছি এবার শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, চারটি জীবনে যার আয়োজন, চারটা মানে জীবনটা যে পার করছে চারটা বিষয়ে। কয়টা বিষয়ে বলেন না, বলেন শেষ ভাই, আর এই 2-3 মিনিট। জীবনটা যার চলছে কয় বিষয়ে? আল্লাহ বলেন মনে রাখবা তার ঠিকানা, তার সারা জীবনের বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি? জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, জীবনটা যার এমন চলছে যে চলার দ্বারা বোঝা গেছে সে মূলত জান্নাত চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। এই 1। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দ্বিতীয়ত যখন যেটুকু দুনিয়া পাইছে দুনিয়া নিয়েই খুশি হয়ে গেছে। দুনিয়া নিয়েই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আমার মেজো বোনের বিয়ে যখন হয়েছে আমি তখন ছোট, এই প্রাইমারি পড়ি, খুব সম্ভব 3-4-এ পড়ি। তো বোনের জামাই, মেজো বোন জামাই, তখন ওই বিয়ার গেইটে কাছে জামাইরে যখন নামাইছে, তো আমি আমার হাত দিয়ে একটা ফুল দিছি ওনার। তা আমি, অন্যরা বলছে যে বউয়ের ভাই, মেয়ের ভাই, তো আমারে ওই প্রথম উনি দুলা ভাই 100 টাকা দিছে। ওই তখন আমাকে গ্রাম অঞ্চলের নিয়ম ছিল যে মানে আটটুক কইলে আরো দেয়, আবার দিব, বাকি প্রথম 100 টাকা দিছে। আর আমি এটা লইয়ে দৌড় দিয়ে গেছি। পরে আমার সবাই ধমকাইয়া যাবে, এটা তোরে আরো দিল হইলে, কিন্তু আমার কাছে তো 100 টাকাই মনে হয়েছে অনেক কিছু। তো এটুকু পাইয়াই আমি কি হয়ে গেছি? খুশি হয়ে গেছি। তো আল্লাহ বলেন যে দুনিয়ার জীবন পেয়েই কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যেটুকু অর্জন করেছে মৃত্যুর আগে ওইটুকু দুনিয়ার উপরে সে নিশ্চিন্ত হয়েছে। কি হয়েছে? নিশ্চিন্ত। দেখবেন বয়স্ক লোকের মধ্যে এইটা দেখা যায় বেশি। ওনার 60 বছরের চাচারে জিগাইবেন, অনেক চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। কেমনে ভালো রাখছে চাচা? আমি নিজে জিগাইছি। কইছে চাচা আমারে বুঝাইছে আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি বাড়িতে, আল্লাহর রহমতে 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমগুলো টাইলস। কত বড় নিয়ামত! সব রুমে তো টাইলস আছে, আল্লাহর মেহেরবানিতে ওনার বাথরুমেও টাইলস। কত বড় সৌভাগ্য যে ওনার পূর্বপুরুষ আগে মাটিতে পেশাব করত, আল্লাহর রহমতে এখন উনি টাইলসে পেশাব করেন। আল্লাহ ওনার এটা দিছে। রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, ব্যাংকে আল্লাহর রহমতে কোগা টাকা জমছে। আল্লাহর কাছে যা চাইছি হুজুর আল্লাহর কাছে। এই নিশ্চিন্ত। দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, ওনার হিসাব ক্লিয়ার। এই জন্য উনি এখন কোনো আপাতত হাতে কোনো কাজ না থাকার কারণে ওনার বাকি যে কদ্দুর ঘরে ভাত খায়, বাকি ফুল টাইম চা দোকানদাররে বলছে আমার জীবনের বাকি অংশ তোমারে ওয়াকফ করে দিলাম, তুমি কদ্দুর বইতে দিবা, সুযোগ হইলে বন খাবাইবা, বিড়ি দিবা, পেঁয়াজু দিবা, আলুর সব দিবা, আর আমি শুধু বইয়ে থাকবো। কারণ কাজ তো না, উনি তো পৃথিবীতে আসার উদ্দেশ্য কি হয়ে গেছে? সফল। ওনার টার্গেট তো কি হয়ে গেছে? ফিল আপ। ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ বলেন যে দুনিয়া নিয়ে নিশ্চিন্ত হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে গাফেল হয়ে গেছে। গাফেল, বিএসসিএস আরএস খতিয়ান একবার সব বুঝে, আমনে শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ কইতারে। কুল হুয়াল্লাহু আহাদ আমনে জিগান না, আত্তাহিয়াতু শুদ্ধ করে কর না হুজুর, ইডি আমরারে কইয়া শরম দিয়েন না, আমরা কোন রকম দুঃখে খাইয়া হইয়া তাও বুঝে। আখিরাতের ব্যাপারে কোন হিসাব, মন মতো নামাজ, মন মতো সূরা, 4 রাকাত নামাজ পড়ছে সুন্নত, মনে 1.5 মিনিটে পড়ে গেছে জাপানি মেশিনে। 100 দানার তসবিহ আমি কত দেখছি, আমি না বললাম আমি তাকাই, আমার এটা অভ্যাস, মানুষের দিকে তাকাই আর চরে রাখি। এই 100 দানার তসবিহ আপনার 1 মিনিটে শেষ। সুবহানাল্লাহ, আল্লাহ, এটা কি তা, এটা কি এমনি নবীজি এমনি তসবিহ পড়ছে, আমাদের মনে হয় সাহাবায়ে কেরাম এমনি পড়ছে, তো আপনি এটা কিতা পড়লেন? গাফিল।
আখিরাতের ব্যাপারে কি গাফিল। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তার সারা জীবনের অর্জনের বিনিময়ে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম। এই বাড়িটা আপনারে জাহান্নামে পৌঁছে দেবে, এই 10 শতক জমি আপনারে জাহান্নামে পৌঁছে দেবে, আপনার 60 বছরের মাথার ঘাম ফেলা পরিশ্রম আপনারে জাহান্নামে পৌঁছাবে। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে আখিরাতের জান্নাত যে প্রত্যাশা করে না, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া পেয়েছে মৃত্যুর আগে অতটুকুতেই নিশ্চিন্ত। আর আমি আল্লাহর বিধান হালাল হারাম জায়েজ না জায়েজ আদেশ নিষেধের ব্যাপারে গাফেল। আল্লাহ বলে তার সারা জীবনের অর্জনের বিনিময়ে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন তার বিপরীতে যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সবগুলো নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ, এটা সাংঘাতিক কথা বলছে আল্লাহ। আল্লাহ বলছে ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর ঈমানের বরকতে, তোর সেজদার বরকতে আমি আল্লাহ নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতে, ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি আল্লাহ বান্দা নিজে তোমারে পৌঁছে দেব। আমি দিও ইয়াহদিহিম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা আমি জান্নাতে পৌঁছে দেব, আমি দিয়ে আসবো, আমি তোমারে দিয়ে দেব পৌঁছিয়ে। দাওয়াহুম ফিহা, আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার আহ্বান মুখের উচ্চারণ থাকবে এক কথাই, সুবহানাকাল্লাহুম্মা, আয় মহান আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমারে জান্নাত দিয়েছেন। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর পুরা জান্নাতের চতুর্দিকে যে যাকে দেখবে শুধু বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার শান্তিতে রাখুক, আমারও শান্তিতে রাখুক। চারিদিকে শুধু শান্তি আর শান্তি, সুখের কথা। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে 24 ঘন্টা আমার জান্নাতি বান্দা যত রকমের নেয়ামত ভোগ করবে, প্রত্যেকটা নেয়ামত ভোগ করেই আমি আল্লাহকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনি সব কিছুর মালিক, আপনি আমারে দিছেন। এই জন্য আব্বা ইমানদার বোকা না, সেজদাওয়ালা বোকা নয়। হালাল হারাম পার্থক্য করে কষ্ট করে দুনিয়া যে চালায় সে বোকা না রে আব্বা। সে বুঝে অল্প কয়েকদিন, দেখতে দেখতে 60 বছর, দেখতে দেখতে 50 বছর। আমার বয়স এখন 45 শুরু হয়েছে, এই দেখতে দেখতে শেষ। অতএব আমি সবাইকে অনুরোধ করলাম, চলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে মনে রাখবো ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, আল্লাহকে মনে রাখো। হারাম নষ্ট বদ আখলাক, নারী ছবি, অশ্লীলতা, মোবাইলের আড্ডা, আসক্তি আমার আব্বা ছেড়ে দাও। জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ওরা তোমারে পৃথিবীতে ঘৃণিত করবে। পৃথিবী কোনোদিন তোমারে মনে রাখবে, কেউ স্মরণ করবে। আখিরাতের কিছু তো মিলবেই না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু মানুষের কলিজায় স্থান মিলে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন না। নমরুদ দুনিয়া ভোগ করছে রে আব্বা, আজ পৃথিবীতে কোনো কুত্তার নামও নমরুদ। আবু জাহেলের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাবের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু 1450 বছর আগে এক কালো নিগ্রু গোলাম, হাবশি গোলাম আল্লাহকে সেজদা দিছে, নবীর ভালোবাসা কলিজায় ধারণ করে কবরে গেছে। 1450 বছর পরে সেই বেলাল আজ লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম। বেলালকে আর পৃথিবী কোনোদিন ভুলে নাই। আমি এই জন্য বলছি, আগামী 1000 বছর পরেও, 1000 বছর পরেও ইনশাআল্লাহ আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ওই বাচ্চাটাও 10 বছর বয়সে
আমার বাংলার ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক, 33 বছরের তাগড়া জওয়ান শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, তার নাম স্মরণ করবে। হাদি আর কোনোদিন মরবে না। সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে তার নাম লেখা হয়ে গেল, লেখা হয়ে গেল। আজকেও আমার কাছে 2 বাচ্চার অভিভাবক দোয়া চাইছে, দোনো বাচ্চা, তারা বাচ্চার নাম রাখছে উসমান হাদি। প্রতিদিন বাচ্চাদের নাম, এই নাম আর হারাবে, ও হারাবে না ইনশাআল্লাহ। এই জন্য যুবক, মরলে এমন মরাই যে মরাতে মুফতি, মুহাদ্দিস, আলেম, পীর, বুজুর্গ, হাফেজ, তালেবে ইলম, বয়স্ক, মুরব্বী, মা, বোন, বাচ্চা, শিশু সবাই যার জন্য কাঁদে, মরলে এমন মরাই ময়ূর। নারী দেখতে দেখতে ময়ূর না, উলঙ্গ ছবি দেখতে দেখতে ময়ূর না। আব্বা সেজদাবিহীন মরে যায় না, হারামের পথে মরে যায় না। আখেরাতও মিলবে না, দুনিয়াও মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকের এই মাদ্রাসা গোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। মাদ্রাসা একটা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের সাদাকা, দান। কোন মুসলমানের দায়িত্ব মাদ্রাসার সাথে এই 3 ভাবে সম্পৃক্ত হওয়া: দোয়া করা, সন্তান পড়তে দেওয়া এবং সাধ্য পরিমাণ দান সাদাকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে, কোন মুসলমান যদি কোনো মাদ্রাসার সাথে এই 3 ভাবে সম্পর্ক রাখে, দোয়া করে, সাধ্য থাকলে, সুবিধা হলে, সুযোগ থাকলে সন্তানকে পড়তে দেয় এবং দান সাদাকা করে, হুজুর বলেন আশা করা যায় ইনশাআল্লাহ ওই ব্যক্তি কিয়ামতের দিন এই উলামা তোলাবাদের সাথেই দাঁড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন। আমার শেষ কথা হলো, ছেলেরা, বাবারা, তোমরা বাবারা, চাচারা, কারো ব্যাপারে আল্লাহর দোহাই মাদ্রাসার এটা যেন না হয় যে মাদ্রাসার বিরোধী এই কথা অন্যরা উচ্চারণ করছে, যে এই লোকটা মাদ্রাসাকে সহ্য করতে পারে না, মাদ্রাসাকে দেখতে পারে না। আল্লাহর দোহাই আপনার নামে যেন এটা উচ্চারিত না হয়, তাহলে আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনার আখেরাত বরবাদ হয়ে যাবে। আপনি কিচ্ছু করতে চাচ্ছেন না, ঠিক আছে, এবার আপনার ভালো লাগে না, ভালো লাগে না, এবার আপনার ভালো লাগে না, ঠিক আছে, আমি চুপ করে থাকি, কিন্তু এই কথা যেন আপনার নামে উচ্চারিত না হয় যে এতে বিরোধী। আপনার প্রজন্ম শেষ হয়ে যাবে। বুজুর্গানে দিন বলছে, ওলামাদের রক্ত বিষের মতো, অর্থাৎ বিষ যেমন শেষ করে দেয়, ওলামাদের প্রতি বিদ্বেষ, আলেমের প্রতি বিদ্বেষ মানুষকে শেষ করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ সবাইকে কবুল করে। ছেলেরা, আমরা যারা এখানে এখন বসছি, এখানে আমরা এই দাঁড়ানো বসা সবাই ছেলেরা, তোমরাও কর, কারণ আমরা মুসলমান যারা, তারা হাত উঠাই, তাইলে তো আমাদের সবার উপরে এশার নামাজ ফরজ। এই তাহলে সবাই ইনশাআল্লাহ এশার নামাজ পড়ার প্রস্তুতি নাও, এবং ধারাবাহিকভাবে বয়ান শুনতে থাকো, শেষ পর্যন্ত বয়ান শুনে এরপরে যাবা। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।